আজ সকালবেলা সব কাজ এসে কাজ অবধি করেই গেছে। আর পাপাইও আজকে একটু ম্যাগি খেয়ে বেরিয়ে গেছে। তো শরীরটা খুব খারাপ। আর আমি এখন চান টান করে এসছি। এখন বিছনা টিছনা গুলো করে নিচ্ছি। বিছনা করে বিছনা টিছনা গুছিয়ে নিয়ে আজকে চাদর পাতাচ্ছিল। আর তারপরে আমি একটুখানি কালকের ব্লগটা যারা দেখেছো, দেখেছোই আমি বেরিয়েছিলাম গিফট কিনতে। অ্যাকচুয়ালি ওইটা আমার অ্যানিভার্সারি গিফটটাই কিনেছি। পাপাই অ্যানিভার্সারির দিন আমরা ছোট করে সেলিব্রেশন করেছিলাম বাড়িতে, কিন্তু তখন অ্যানিভার্সারি গিফট আর কেনা হয়নি। টাইম সুযোগ সবকিছুই কিছু করে উঠতে পারিনি বলে তখন কেনা হয়নি। তাই এই প্রায় 2 মাস পরেই নিলাম গিফটটা। যাই হোক, লেট করে নিয়েছি, কিন্তু জিনিসটা খুব সুন্দর হয়েছে। হয়তো দিনের দিন নিলে এত সুন্দর জিনিসটা হয়তো তখন পেতাম না। তাই পাপাইরও খুব পছন্দ হয়েছে, আর আমিও কালকে খুব পছন্দ করে কিনেছি। তোমরা দেখেইছিলে আমি তানিশকে গেছিলাম, পিসিতেও গেছিলাম। পিসি থেকে আমি কিছু কিনিনি। পিসিতে তো আমি স্কিমের টাকাটা জমা দিই প্রত্যেক মাসেই। প্রত্যেক মাসে যাই না, অনলাইনেই দিয়ে দিই। কিন্তু এই মাসে গেলাম। এই মাসে গিয়ে একটুখানি দেখেও এলাম, মানে ধনতেরাসে কি কিনবো। এখন থেকেই প্ল্যানিং, মেয়েদের যেরকম হয় আগের থেকে প্ল্যানিং করে রাখলে জিনিসটা ঠিকঠাক হয়। তা কালকে খুব পছন্দ হয়েছে, মানে ইয়ে টাইপের জিনিস কিনবো যেটা ইউজ করতে পারবো। বড় বড় জিনিস তো প্রচুরই আছে, বিয়ের সময় থেকে কেনা, তো ইউজ করা হয় না। সেটা বিছনাটা করে নিই, করে নিয়ে আমার অ্যানিভার্সারি গিফট, যেটা কালকে সারপ্রাইজ রেখেছিলাম, ওইটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অ্যানিভার্সারি গিফটটা নিলাম, পরেও দেখাবো কি নিয়েছি, কালকে তো বলিনি। আজকে দেখাবো, প্লাস পরে দেখাবো। কার্ডটাও ফাঁকা রেখেছি, গলায় ফাঁকা না, গলাটাও খুলে নেবো। বুঝতে পারছো নিশ্চয়ই, তোমরা গেস করতে পারছো কি হতে পারে। আমি একটু লাঞ্চটা করে আসি। লাঞ্চটা করে এসে ওটা গিফটটা আনবক্সিং করবো। ওটা তানিশ থেকে কেনা। আর হচ্ছে একটা পার্সেল এসছে, ওটা মনে হয় পাপাইয়েরই। পাপাইয়ের একটা জুতো অর্ডার করেছিলাম কিছুদিন আগে, মানে আমি অর্ডার করেছিলাম ওর জন্য। অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিতে ও আমাকে সোনার জিনিসই বেশিরভাগ দেয়। এটা আমাদের 17th অ্যানিভার্সারি, মানে 17 বছর একসাথে কাটিয়েছি। যে 7-এ প্রত্যেক বছরই আমি ওকে হয়তো ভালো একটা জুতো বা জিন্স বা ড্রেস, মানে ও যেগুলো পছন্দ করে, পেপের একটা শার্ট, এরকমই গিফট করে থাকি। এর থেকে বেশি কিছু আমি পারি না, মানে নিজের ইনকাম দিয়ে। কিন্তু ও আমাকে প্রত্যেক বছরই চেষ্টা করে একটা সোনার কিছু দিতে, কারণ আমি সোনা করতে খুব ভালোবাসি। বা মানে এই 17 বছরের জার্নিতে হয়তো মানে প্রত্যেক বাড়িতে সোনা দিয়েছে তা না, কিন্তু ম্যাক্সিমামটাই। মানে কোনো একটা ব্লগে আমি শেয়ার করবো আমার ফার্স্ট অ্যানিভার্সারি থেকে এই 17th অ্যানিভার্সারি গিফট গুলো। আপস অ্যান্ড ডাউন তো বিজনেসে থাকেই, তাই মাঝে সাঝে আমাকে শাড়ি বা কোনো কিছু হয়তো মানে মোবাইল এরকম কিছু দিয়েছে, কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু দিয়েছে। এটা আমি মনে করে তোমাদের সাথে শেয়ার করবো। চলো আজকে একটু লাঞ্চটা করে আসি, তারপরে দেখাচ্ছি। যেমন তোমাদের বলে গেছিলাম যে লাঞ্চ করে এসেই আমি আমার অ্যানিভার্সারি গিফটটা আনবক্স করব, সেরকমই চলে এসেছি। এই যে তানিশ থেকে তোমাদের দাদা ভাই দিয়েছে এটা। তো ওপেন করি, তোমাদের দেখাই কি কি কিনলাম আর এর মধ্যে কি কি আছে। এর মধ্যে বিলটা আছে, আর এই যে বক্সিংটা, দেখো তো কেমন হয়েছে। এটাই হচ্ছে আমার সেই অ্যানিভার্সারি গিফট, যেটা আমি আর পাপাই দুজনে মিলে খুব পছন্দ করে, দুজনের চয়েস যখন মিলে গেছে, তারপরেই এটা ডিসাইড করেছি যে এটাই নেবো। কাছ থেকে দেখাচ্ছি, যদি কারোর স্ক্রিনশট নিতে ইচ্ছে করে নিয়ে নিতে পারো। এটা কিন্তু তানিশকের এক্সক্লুসিভ কালেকশন, মানে এটা বলছিল ধানুয়ার কালেকশন। সবসময় সব তানিশকে পাবে না, কিন্তু অর্ডার দিলে পেয়ে যেতে পারো। যদি কেউ চাও এটার অর্ডার কোড বা এটার ওয়েট কত গ্রাম আছে বা কত দাম নিয়েছে, তার জন্য একটু কমেন্ট করো। এবার দেখো, এটা আমি পরেও দেখাবো তোমাদের। এই এতটা করে সোনা দেওয়া আছে, আর তারপরে কিন্তু একটা টার্সেল, আর টার্সেলটাও খুব কিউট। এই যে, আর আমি গ্রিন কালারটা নিয়েছি, যদিও রেড আরো অনেক কালারই ছিল, মেরুন টেরুন, কিন্তু আমার গ্রিনটা বেশি ভালো লাগে। আর তার সাথে এই ইয়াররিংসটা খুলে দেখাচ্ছি। কাছ থেকে দেখো ইয়াররিংসটা, আশা করি দেখতে পাচ্ছ। ইয়াররিংস এর মধ্যে দেখো ছোট্ট একটা খুব সুন্দর একটা ওই সিংহর মুখ করা একটা খুব হ্যান্ডক্রাফটেড জুয়েলারি। এটা পুরোটা হ্যান্ডমেড। ইভেন এই ঝুড়িগুলোতেও দেখতে পাবে কি সুন্দর করে ওয়ার্কটা করা আছে। দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা ঠিক আছে, এবার আমি এটা পরে দেখাচ্ছি তোমাদের, তাহলে বুঝতে পারবে। এই যে পরে চলে এসেছি, দেখো সামনে থেকে নিশ্চয়ই ভালো বোঝা যাচ্ছে। কানের দুলগুলো পরে নিয়েছি। আর আমার এখন একটু পাশাটার মধ্যে ঝোলাই ভাল লাগে, মানে একদম এক্সাক্ট সেটটার মানে ম্যাচিং ইয়াররিংসটা। আশা করছি ভালোই বোঝা যাচ্ছে। দেখো তো ক্লিয়ার আসছে নাকি ডিজাইনটা। যাদের স্ক্রিনশট নেওয়ার, একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি কারোর ভালো লাগে। আর এটা কিন্তু বলে দিই, এটা কিন্তু অ্যান্টিক ফিনিশ। এটা কিন্তু পুরো গোল্ড, ইয়েলো গোল্ড না, মানে যেটা আমাদের এমনি দোকানে পাওয়া যায়। এটা কিন্তু মানে তানিষ্কের একটা খুব এক্সক্লুসিভ কালেকশন, ধালোয়ার কালেকশন। আর এইটা মানে পুরোপুরি হ্যান্ডক্রাফটেড। আর এটা হচ্ছে তোমার একদম কালারটা হচ্ছে অ্যান্টিক অ্যান্টিক ফিনিশ। যাদের অ্যান্টিক ফিনিশ পছন্দ তারা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমার 17th অ্যানিভার্সারি গিফট।
যেটা পাপাই আমাকে দিল। যদিও অ্যানিভার্সারির দিন আমরা কিনিনি, এই 1 মাস থেকে এই 2 মাস পরে কিনলাম গিফটটা। অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে নেবো যখন একটা ভালো জিনিসই নেবো, তাই আর ভালো জিনিস নিতে গেলে তো ওয়েট করতে হয়। তাই জন্য ওয়েট করে এই গিফটটা নিলাম। যাদের যাদের এটা ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করো, লাইক দিও। আর তারপরে আরেকটা জিনিস আমি সেটা নিজে কিনেছি, ওইটাও আমি এর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। কালকে তো এটা কিনলাম, তার সাথে এটা তো পাপাই দিয়েছে, কিন্তু তার সাথে আমার মানে ওখানে দেখতে দেখতে একটা রিং খুব পছন্দ হয়ে গেছিল তানিষ্কের, তাই এই রিংটা আমি কিনেছি। অ্যাকচুয়ালি এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছি। আমি তো তানিশকে প্রত্যেক মাসেই কিছু কিছু করে টাকা দিয়ে মানে দিই, ওদের যেরকম স্কিম গুলো থাকে। এটা মানে গোল্ডেন হারভেস্টে টাকা দেওয়া ছিল, আমার 5,000 করে দিতাম, তা মোটামুটি 50,000 টাকার মতো জমে গেছিল। তো ওরা বলছিল যে টাইমটা মানে ম্যাচিওর যখন হয়ে গেছে, ম্যাম কিছু একটা নিন। তা দেখতে দেখতে আমার এই রিংটা খুব পছন্দ হয়ে গেছে, দেখো। তো তোমাদের সাথে শেয়ার করছি, এটা তানিষ্কের এই রিংটা। এটাও পুরো অ্যান্টিক একটা কালেকশন। অ্যাকচুয়ালি আমার কি জানি কেন এখন অ্যান্টিক কালেকশনই ভালো লাগে। দেখো দেখা যাচ্ছে রিংটা, এটা কিন্তু স্টোন সেটিং করা আছে, রেড কালারের দুটো স্টোন আছে। তো জুম করে আমি দেখাচ্ছি, দেখো। আর যাদের স্ক্রিনশট নেওয়া নিয়ে নিতে পারো। কার কার পছন্দ হয়েছে একটু জানিও। এবার আমি হাতে এটা পরে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো তো বোঝা যাচ্ছে নাকি, তো জুম করে দেখাবো, তাহলে যদি বুঝতে পারো। এটাও অ্যান্টিক ফিনিশ, পিওর গোল্ড, 22 ক্যারেট হলমার্ক উইথ অ্যান্টিক ফিনিশ। আর এর মধ্যে দুটো রেড স্টোন আছে, খুলেও দেখাচ্ছি। সাইড গুলো দেখো কি সুন্দর হ্যান্ড ক্রাফটেড করা। আর এই দেখো এখানে হলমার্ক করা আছে, 916 হলমার্ক। আর পুরো জিনিসটা হ্যান্ড ক্রাফটেড, সামনে না আনলে বুঝতে পারবেন এটা হ্যান্ড ক্রাফটেডটা। দেখো তো ভালোভাবে বোঝা যাচ্ছে, পরিষ্কার আসছে তো। তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ এই ডিজাইনটা আমি কোথাও দেখিনি, এটা একদম এক্সক্লুসিভ। এবার তোমরা জানিও আমার হাতে পরে কেমন লাগছে। কালেকশনটা কিন্তু একদম মানে পুরো সেটটাই মানে হাতের আর এটা পুরোই একটা এক্সক্লুসিভ কালেকশন। হোপ সবারই ভালো লাগবে। তাই আজকে এইখানেই এটাই দেখানোর ছিল, আনবক্সিং করার ছিল, তো আজকে আনবক্সিংটা করলাম, তোমাদেরকে দেখালাম। আর এটার ওয়েট বা কত দাম নিয়েছে সেগুলো আজকে আর বলছি না, সেগুলো সব ডিলে লেখা আছে। যদি কারোর জানতে খুব ইচ্ছে মানে কারোর জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করবো। যদি তোমাদের আমার এই আনবক্সিং ভিডিওটা, যেমন অ্যানিভার্সারি গিফট আনবক্সিং আর আমার মানে টাকা দিয়ে কেনা এই রিংটার আনবক্সিং ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।